জয় জগন্নাথ। জগন্নাথ তো চললাম এখন আমরা জগন্নাথ দেবের পুজো দিতে। এখানে দীঘায় যে পুরীর মন্দিরে আদলে যে মন্দিরটি রয়েছে এখানে পুজো দিতে যাচ্ছি এখন আমরা সবাই মিলে। তো যে সুজন চলে এসছে গাড়ি নিয়ে, চলো মা, জয় জগন্নাথ। তো চলে এসছি আমরা জগন্নাথ দেবের মন্দিরে। 6 নম্বর গেট থেকে আমরা ঢুকবো, কারণ আমাদের গাড়িটা পার্কিং করতে হয়েছে। তো প্রবেশদ্বার যেটা বড়, তার পাশ থেকে রাস্তার ওপরে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, ট্রাফিক আছে। এখানে পার্কিং চার্জ কিছু লাগে না। জুতো রাখার কাউন্টার আছে, তবে আমরা গাড়িতেই জুতো রেখেছি। যারা যারা প্রাইভেট কার নিয়ে আসবেন তারা গাড়িতেই রেখে যাবেন। আর গেট নাম্বার 6 থেকে আমরা ঢুকছি। চলুন যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে মন্দিরের গেট, 6 নম্বর গেট। এর ঠিক উল্টো দিকে এই যে ডালা আর্কেড, এখান থেকে আপনারা পুজোর ডালা নিতে পারেন। কীরকম কি কস্ট এখানে এসে দেখে নেবেন, আমরা দেখি, পারলে সেটা আপনাদের জানাবো। 50 আর 100 লাড্ডু। এছাড়াও আমাদের কাছে কেবলমাত্র মন্দিরের পুজো প্রধান রয়েছে। আচ্ছা, ওটা আলাদা টাকা দিয়ে দিলেও পেতে পারেন, আমাদের কাছ থেকে পরে এসেও নিতে পারেন। আচ্ছা, এগুলো পুজো হয়ে গেছে। গজা 500 গ্রাম 100 টাকা। মন্দিরের প্লেয়ার রয়েছে, ফেমাস প্লেয়ার। এগুলো পুজো হয়ে গেছে, প্রসাদ হয়ে গেছে। পুজো দিলে পুজো ডালা রয়েছে, গজা 50, লাড্ডু। এটা কি নিয়ে গেলে ভেতরে মন্দিরে পুজো দিয়ে দেবে? পুজো দেওয়ার জন্য পুজোর ডালা কেনার পর এরপর আর কোনো টাকা লাগবে না। আর কোনো টাকা লাগবে? যে থেকে ডোনেট করতে চাইলে সেটা আপনাদের পার্সোনাল ম্যাটার। ওখানে গেলে কি মন্দিরে পুরোই পুজো দিয়ে দেবে? এটা পুজো দিয়ে দেবে ফুল দিয়ে। আচ্ছা, বাহ 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 বাহ, ঠিক আছে। তো এটা হচ্ছে লাড্ডু 100 টাকা। পুজোর টাকা ধরা রয়েছে মন্দির ট্রাস্ট থেকে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। এই দাদার দোকানে এই যে এখানে খাজা, এই মিষ্টি সব নিয়ে, প্যারাটারা নিয়ে 100 টাকা, তাই তো? আর এটা 200 টাকা। ফুল তুলসী সব এটা নিয়ে গেলে সব পুজো দিয়ে দেবে। বাহ, খুব ভালো। ও পুজো দেওয়ার লাইন ওটা আলাদা? আচ্ছা, মানে গিয়ে আমরা বুঝতেই পারবো তো, কোনো অসুবিধা নেই তো বোঝার? ও, মানে আমরা ঢুকে এই দাঁত দিয়ে ঢুকে আমরা ডান দিকে যাবো? আচ্ছা, এই 6 নম্বর গেট থেকে আমরা ঢুকেছি। এখানে অনেক চেকিং রয়েছে। চেকিং করে ডালা নিয়ে আমরা ঢুকে গেলাম। এই হচ্ছে মন্দিরের মেন জায়গা। এবার আমরা আস্তে আস্তে এগোই। এখানে দুটো লাইন হয়, একটা দর্শনের লাইন আর একটা পুজো দেওয়ার লাইন। তো আস্তে আস্তে এগিয়ে গেলে ডান দিকে সম্ভবত পুজো দেওয়ার লাইন, সেখানে দর্শন অনেকক্ষণ হবে। আর যারা শুধু দর্শন করতে এসছে সেখানে আমরা খুব অল্প টাইম পাবো, সেখানেই ভিড় মেন। তবে আজকে কিন্তু লোকজন বেশ ভালোই সমাগম হয়েছে। এখানে পা ধুয়ে যেতে হয়, এখানে পা ধোয়ার জায়গাও রয়েছে। ওইদিকেও প্রবেশদ্বার রয়েছে, ওটা প্রবেশদ্বার 1। আর এই হচ্ছে মেন মন্দির। আর এইখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, ওইদিকে লাইন। এইখানে কীর্তন হচ্ছে। আমরা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আপনাদের। রাত্রেবেলার শোভা অন্যরকম, যেটা দিনের বেলা পাওয়া যাবে না। আলোক উজ্জ্বল দীঘার জগন্নাথ মন্দির আরও একবার আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বলো জয় জগন্নাথ। যারা পুজো দেবেন তারা এই সামনের দিকে পুরোহিত বা ঠাকুরমশাই বসে আছেন, তাকে জিজ্ঞাসা করে ডালা নিয়ে চলে আসুন, পুজো দেওয়া হয়ে যাবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আরো এক মন্দিরের সামনে এসছি ভেতর থেকে।
এই যে এখানে একটা সুন্দর পুকুর আছে, এইখান থেকে এই গেটটা দিয়ে ঢুকে আমরা এবার আরো মেন মন্দিরের দিকে ঢুকছি। জয় জগন্নাথ। দেখুন আশেপাশে প্রচুর লোক, প্রচুর ভক্তদের আনাগোনা হয়েছে, ভক্ত সমাগম। ভেতরে ঢুকছি। বাহ, সুন্দর। জয় জগন্নাথ। উঁচু আছে দেখুন পায়ে, বিষ্ণু সজ্জা। জয় জগন্নাথ। তো এইবার আমরা মেন মন্দিরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। এই মন্দির আসল। ওই যে ধ্বজা উঠছে, ওই যে ধ্বজা উঠছে, চলো। এই হচ্ছে সেই বহু প্রতীক্ষিত আমাদের জগন্নাথ মন্দির, যেটা পুরীর আদলে করা হয়েছে। ওই যে ধ্বজা উঠছে, চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। সূর্য মন্দির, এই দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। জয় মা। দেখুন কি অসাধারণ কাজ, অপূর্ব লাগছে। এই আমরা পুজো দিতে ভেতরে প্রবেশ করছি। হ্যাঁ, অসাধারণ দৃশ্য, অসাধারণ অসাধারণ। চলো, অপূর্ব অপূর্ব। জয় জগন্নাথ। খুব সুন্দর, খুব ভালো পুজো হলো। এখনো পুজো দিচ্ছে বাবাই, শাশ্বতী আর গোগল ভেতরে আছে, সবাইকে অ্যালাউ করে না পুজো দেওয়ার জন্য। আমরা রিকোয়েস্ট করে 3 জনকে অ্যালাউ করতে দিয়েছি। আমরা বেরিয়ে এসেছি জগন্নাথদের দর্শন করে, যতটুকু আপনাদের দেখাতে পারলাম দেখালাম, যদিও ভেতরে মোবাইল একদমই অ্যালাউড নয়। খুব সুন্দর পুজো দিলাম। অন্ধকার এই জায়গাটা, কারণ মন্দিরের পাশেই আমরা এখানে বসে আছি সিঁড়িতে। আমি, মা আর গনু আর শাশ্বতী, গোগল আর বাবাই ভেতরে রয়েছে। যেটা বললাম যে এখানে একটা ডালা মানে একজনকেই অ্যালাউ করে, ফুল ফ্যামিলিকে অ্যালাউ করে না। তো যাই হোক, আমি রিকোয়েস্ট করে বাবাই, শাশ্বতী আর গোগলকে লাইনে দাঁড় করিয়ে এসেছি। লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া ঠিকঠাক মতো সমর্পণ করে, সেই কারণে একটু সময় লাগবে। তো আমরা ভালো করে দর্শন করে জগন্নাথ পুরো চলে এসছো। বাহ, হয়েছে, ভালো পুজো হয়েছে, চলেই যাচ্ছে। কেমন হয়েছে দর্শন? ভালো হয়েছে, বলো জয় জগন্নাথ। মুখে শুনে নিয়ে একটু কিভাবে কি পুজো দেওয়ার ব্যবস্থা, তাতে আপনাদের একটু উপকার হতে পারে, বলো। যারা ভোট দেবেন তারা প্রথমে ডান দিকের কাউন্টারে যাবেন। সেখানে আমাদের পুরোহিত আছেন, তারা ভোটটা নিয়ে আপনার হাত থেকে একটা টোকেন দেবেন। সেই টোকেনটা নিয়ে আপনি আবার পাশের আর একটা লাইনে দাঁড়াবেন ওই প্রসাদটা পাওয়ার জন্য। ঠাকুরকে নিবেদন করার পরে ওখান থেকে ওদের পুরোহিত এরকম 20টা-25টা এরকম ভোট নিয়ে ঝুড়িতে করে মাথায় করে নিয়ে গিয়ে জগন্নাথ দেবের ওখানে গিয়ে পুজো দিয়ে আবার মাথায় করে এনে এখানে কাউন্টারে, সেখানে সিকিউরিটি স্টাফরা রয়েছে, পুরোহিত রয়েছে, সেখানে টোকেন নাম্বার অনুযায়ী আপনাকে দ্বিতীয় লাইন থেকে পরপর দিয়ে দেবে। তারপরে আপনি যখন বেরোবেন প্রসাদ নিয়ে, তখন দর্শন করার খুব ভালো সুযোগ পাবেন। কিন্তু ভেতরে মোবাইল অ্যালাউ নয়, ভেতরে মোবাইল অ্যালাউ। বাহ, জয় জগন্নাথ। এখানেও বাইরে একটা মন্দির আছে, কি মন্দির ওই দিক দিয়ে গেলে আমরা বুঝতে পারবো। তো এই মন্দিরের ভেতরে ঠাকুর নেই, ঠাকুর থাকলেও সেটা ঢাকা আছে, সেখানে ওটা দেখা যাচ্ছে না। তো যতটা সম্ভব আপনাদেরকে দেখালাম, এই মন্দির সম্বন্ধে ইনফরমেশনও দিলাম পুজো দেওয়ার ক্ষেত্রে, যাতে খুব একটা অসুবিধা না হয়। আসুন, দর্শন করুন, সত্যি মন ভরে যাবে, ভালো লাগবে, আর সব কিছুরই সুব্যবস্থা রয়েছে। চলুন এই ভিডিওটা এই জগন্নাথ দেবের দীঘা মন্দিরের
দর্শন ব্লগ এটা শেষ করছি এখানে। আবার নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।